হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার স্বামী স্ত্রী আছে। এটা যেমন সত্য, আমি এলাকার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি, এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের বয়ে সংসার করে যাচ্ছে, সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে, স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই। আপনারা গবেষণা করে দেখেন। এবার আপনি বলেন, ছাদের নিচে থেকে দুইজন একই খাটের উপর বসে একই দূরত্বে আছে, দেহ তাদের এক জায়গায়, কিন্তু দিলের দূরত্ব 10 মাইল। স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না, বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তরটা দিবেন। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন, ঘরে এসে আপনি শান্তি পাচ্ছেন না, টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো, লাভ না লস? আপনার কথায় সবাই উঠে, আপনার কথায় সবাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়ের আপনি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে তারা ডাইনে যায়। এবার বাপ হিসেবে আপনি শান্তিতে আছেন? মা হিসেবে আপনি শান্তিতে আছেন? কারণ কি, আমরা যত জায়গায় ঘুরি দিন শেষে আসি কোথায়? বলেন না ভাইয়া? এই বাসাকে কিভাবে শান্তিময় করতে হবে, পৃথিবীর কোন সেক্টরের জ্ঞান এই বিষয় নিয়ে কথা বলে নাই। একমাত্র ইসলাম পুঙ্খানুপুঙ্খানু মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কল্যাণের কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। কিন্তু আমরা সেই ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। একটু বলতে হবে যে কোন স্কুল কলেজের বইয়ের মধ্যে বাথরুমে কিভাবে ঢুকতে হবে, বের হতে হবে বলা আছে, কিন্তু ইসলামে এগুলাও বলা আছে। কিভাবে ঢুকবেন ইসলামে বলা, কিভাবে বের হবেন ইসলামে বলা, কিভাবে বসবেন সেটা পর্যন্ত ইসলামে বলে দিয়েছে। ও ইসলাম, আমি বাথরুমে যাব এই কথা নিয়ে তুমি এত চিন্তিত কেন? ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, আমি শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শুধু হজ যাকাতের কালচারের মধ্যে আমি সীমাবদ্ধ নই। আমি ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মানুষ যদি আমি ইসলামকে ভিতরে লালন করার মতো লালন করতে পারে, তার বাহিরও শান্তি হয়ে যাবে, ভিতরেও শান্তি হয়ে যাবে, তার অন্তরও শান্তি হয়ে যাবে। এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। এটার নাম কি? দিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? তো যিনি আমাদেরকে বানিয়েছেন উনি পাঠিয়েছে ইসলাম, উনি দিয়েছে ইসলাম, আর উনি ভালো করে জানেন মানবকে কোন ভাবে কন্ট্রোল করতে হয়। যেহেতু বানানেওয়ালা তিনিই জানেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? এবার আসুন, দুনিয়াতে আসছেন কয়বার? ফিরে আসার আর কোনো সুযোগ? জাম খাওয়ার খেয়ে নেন, জাম খাওয়ার খেয়ে নেন। তো খাচ্ছেন ভালো কথা, একটু শান্তি করে খাবেন না? কথা বলে না, একটু শান্তি করে খান না, যাতে আপনি আম খেয়ে বলতে পারেন যা শান্তি পাইছি। আমও খাচ্ছি, শান্তিও নাই, বিয়েও করছি, শান্তিও নাই। এবার বলেন বিয়ে করে লাভ কি? সেজন্য তো এখানে অনেক জামাই আছে, বউদেরকে বলে তোরে বিয়ে করি আজীবন। বিয়ে মানে কি জীবন শেষ হওয়া, নাকি নতুন জীবন শুরু হওয়া? আমরা পাইলাম না কেন? শুনেন, একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলুম, আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ নিজেই বলছেন, আমার বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আমি আল্লাহ তো দয়া না করি, আমি আল্লাহ মাফে না করি, আমি আল্লাহ জুলুম করি।